আলহামদুলিল্লাহ, আমি প্রায় সময় ইসলামিক লেকচারগুলো খুব শুনে থাকি। তবে সবচেয়ে বেশি পছন্দের যে আমার বক্তাগুলো আছে তার মধ্যে একজন অন্যতম ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক স্যার। তো ওনার বক্তব্যগুলো তো সারা বিশ্বের মানুষই পছন্দ করেন এবং ভালোবাসেন। তো আমার খুব পছন্দের একজন মানুষ। তো আমি ওনার লেকচারগুলো প্রায় সময় শুনে থাকি, যেহেতু এখানে রেফারেন্স দেওয়া থাকে ম্যাক্সিমাম। তো এরকম ওনার একটা লেকচার থেকে আমি একদিন একটা উদাহরণ শুনছি। উদাহরণটা শুনে এতটা হতাশ হয়ে গিয়েছি যে আসলে কথাটা এত সিরিয়াস উনি উদাহরণটা দিয়েছেন যে বাস্তব আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। সেই উদাহরণটা হচ্ছিল যে এরকম একদিন এক লোক তার প্রতিবেশীকে ডেকে বলল যে আমি প্রায় সময় দেখি আপনার কুকুরটা কোনো গাড়িকে দেখলেই গাড়ির পিছনে ছুটে যায়, গাড়িকে ধাওয়া করে। তা আমি ভাবছি যে আসলে এই কুকুরটা গাড়িটা ধরতে পারবে কি? তো প্রতিবেশী উত্তর দিল যে আপনি ভাবছেন গাড়িটা ধরতে পারবে কি, আর আমি ভাবছি যে এই কুকুরটা গাড়িটা ধরতে পারবে কি না সেটা আমি জানি না। যদি গাড়িটা ধরতে পারে তাহলে সে কী করবে? প্রতিবেশীও ব্যাপারটা বুঝছে এবং কুকুরের মালিকও ব্যাপারটা বুঝছে। কিন্তু তো এখানে কথা হচ্ছে যে প্রতিবেশী বলল যে আপনার কুকুরটা প্রায় সময় দেখি কোনো গাড়ি দেখলে গাড়ির পিছনে সে ছুটে যায়, গাড়িকে ধাওয়া করে, সে কি এই গাড়িটাকে ধরতে পারবে? আর প্রতিবেশী বলল যে আমি সেটা ভাবছি না, আমি ভাবছি গাড়িটা ধরতে পারবে কি না সেটা আমি ভাবছি না, আমি ভাবছি যদিও সে গাড়িটা ধরতে পারে তাহলে সে কি করবে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই কুকুরটার কোনো উদ্দেশ্য নেই, সে বিনা উদ্দেশ্যে গাড়িটার পিছনে ছুটছে, যা গাড়িটা ধরতে পারবেও না, ধরতে পারলেও বা সে কী করবে। দুর্ভাগ্য বিষয়, আমরা মানুষরা এখন উদ্দেশ্যহীন জীবনযাপন করছি। আমাদের কোনো উদ্দেশ্য ছাড়া আমরা চলছি। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি সেটা জেনে জীবনযাপন করা, অহেতুক জীবনযাপন না করে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য উদ্দেশ্য যে আমাদের এই জীবনের মানেটা কি, আমরা এখানে কেন এসেছি, কি কারণে এসেছি, এর কারণটা কি। কারণটা যেন এরকম না হয় সেই গাড়িকে ধাওয়া করা কুকুরটার মতো। আমাদের একটা উদ্দেশ্য অবশ্যই আছে।